যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি বেনাফোল ফোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাফোল থেকে গত ৭ দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গত সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। আমি কিছু বলতে পারছি না। আমি সকাল ৮টা ৮:৩০টার সময় মেয়ে আমার সাথে ছিল, আমি মেয়ে থুয়ে আমি গাড়ি চালাতে চলে গেছি। পরে ১০টার পরে ফোন দিয়ে বলতো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ন্যায্য বিচার চাই। পরিবারের অভিযোগ, শিশুটির সৎমা তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে। আমার বোন এই জায়গায় আসে আমার আব্বুর কাছে থাকে, এটা দেখতেই পারে না। আমরা ৩ বোন আসলে যে ওনার আব্বুর কাছে আসলে পছন্দ করে না, এটা হিংসা করে। ওই আমার সৎমা। আর মানে সবসময় ঝামেলা করে যে আমার এই লাগবে ওই লাগবে, মেয়েরা আসছে কেন, মেয়েদের দিচ্ছিস কেন, আমার নামে দোকান লিখে দে, আমি তোর মেয়েরা আসবে কেন তোর কাছে, মানে সে বহুত রকম গন্ডগোলেই ২ বছর মতো বিয়ে হয়ে গেছে। ২ বছর ধরে আমার বোনিদের, শুধু আমার বোনিদের নিয়ে গন্ডগোল। আমার বোনিরা আসলে কেন, থাকছে কেন, খাচ্ছে কেন, এই কথাই শুধু বলে। হয়তো ওই যে মাল্লি আছে দোকানের ভাগ বেশি পাবে, এই তাছাড়া কি। লোভ, প্রচুর লোভ ওই মহিলার। ওই মহিলা যা চায় ও তাই নিয়েই শোনে। আর আমার আব্বুর সাথে থাকার জন্য মানে কষ্ট, বহুত কষ্ট করেছে, আর কষ্ট করতে চাচ্ছে না। সেজন্য বলেছে সবসময় ভালো বনায় থাকবো, কিন্তু ওই মহিলা এত বেয়াদব, ওর সাথে মানে পারা যাচ্ছে না। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, অনুসন্ধান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার সৎমা নার্গিস বেগমকে আটক করা হয়েছে। গতকালকে জোনাকি খাতুন নামে একটা বাচ্চা মেয়ে, ৮-৯ বছর বয়স, তার বাবার বাড়ি হচ্ছে বেনাপোল, তার শ্বশুর বাড়ি হচ্ছে, অর্থাৎ মেয়েটার নানার বাড়ি হলো আমাদের রেলগেট এলাকাতে। সৎমা আছে, ওই ওর বাবাও থাকে, তাকে রেলগেটে এদিকে নিয়েই। তো কালকে এক বাড়ি থেকে তার সৎমায়ের বাড়িতে আসছে। পরবর্তীতে তাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। পরে সন্ধ্যার দিকে তার বাবা আসছে, এসে বললো যে আমার মেয়েটাকে তো পাচ্ছি না, ওই বাড়ি থেকে তার সৎ মায়ের এখানে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। তা আমরা ভালো, হয়তো কোথাও কোনো জায়গায় কারো কোনো যেতে পারে। তো আমরা খুঁজতেছিলাম। তো সকালে 11টার দিকে জানতে পারি যে পার্শ্ববর্তী তার একটা পুকুর আছে, ওখানে তার মরদেহ পাওয়া গেছে। তো এই বিষয়ে আমরা এখনও নিশ্চিত না এটা আদৌ হত্যা না কোনোভাবে মারা গিয়েছে বা অন্য কোনো কিছু হয়েছে কিনা। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তার সৎমাকে আমাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছি। আর অপরদিকে মেয়ের লাশটা আমরা মর্গে পাঠিয়েছি, যাতে ময়নাতদন্ত করে প্রকৃত তথ্য পাওয়া যায় আসলে কি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।